আজকে সবাইকে শুভ ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সারাদিনে আমি ভাবলাম কোনো টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারিনি, কারণ আজ ধনতেরাসের পুজো ছিল। সকাল থেকে কাজেরও খুব চাপ, মানে দিওয়ালির আগে অনেক কাস্টমারদের ডেলিভারি দেওয়ার দরকার ছিল। এই সকাল থেকে 3টে প্রজেক্ট কমপ্লিট হলো, কমপ্লিট করে তাদের সাথে কথা বলা, সবকিছু বলে এখন ঘড়িতে 8টা বেজে গেল। আমি এখন ভাবলাম একটুখানি ভিডিওটা করি, চ্যানেলটা খুলে যেহেতুখানে। তো আজকে আমি টপিক নিয়ে কোনো আলোচনা করব বলে ভাবিনি। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, এই দিওয়ালিটাতে সবাই আনন্দ করা, সবাই আনন্দ করে ভালোভাবে আনন্দ করার পর নিজের একটা যে কোনো নিশের ওপর বিজনেস যারা করবে ভাবছো তারা শুরু করো। শুরু করার পর সেই নিশের ওপর ওপর শুধুমাত্র অফলাইনের উপর পড়ে থেকো না, সেটার ওপর ডিজিটাল মার্কেটিং করো, ওয়েবসাইট ডিজাইনিং ডেভেলপমেন্ট করো। তো ওয়েবসাইটটা এখন সব বিজনেসের জন্যই দরকার। সে তোমার ফুড ডেলিভারি হোক, কি তোমার কোনো রেস্টুরেন্ট হোক, তুমি কোনো লয়ার হোক, তুমি কোনো ট্রাভেল এজেন্ট হও, যে কোনো বিজনেসের জন্যই দরকার। তো একটাই বলবো, বিজনেস করতে গেলে শুধুমাত্র অফলাইনে স্টাফ থেকো না। বিজনেসটা করতে গেলে এখন এমন দিন হয়ে গেছে, অনলাইনে আসতে হবে, ভার্চুয়ালি আসতে হবে। ভার্চুয়ালি তুমি না আসো, তোমাদের মানে প্রচুর প্রবলেম হবে। এখন কম্পিটিশন মার্কেট। আজকে আপনার পাশে যে বিজনেস করছে সেম বিজনেস, সে কিন্তু অনলাইনে আছে, আপনি কিন্তু অনলাইনে নেই। তো আপনাকে অনলাইনে আসতে গেলে আপনাকে সেরমভাবে প্রস্তুতি নিতে হবে। কিছুই না, বেশি খরচাও না। একটা অনলাইনে আসতে গেলে, একটা নিজস্ব ওয়েবসাইট করতে গেলে কত খরচা হবে? তোমার একটা অনলাইনে আসতে গেলে হার্ডলি 10,000 খরচা হবে। একটা একটা ওয়েবসাইট করতে গেলে কত? একটা ডোমেনের দাম, একটা হোস্টিংয়ের দাম কত হবে? একটা ডোমেনের দাম, আর হোস্টিংয়ার থেকে আমি বলবো, সাজেস্ট করবো হোস্টিংয়ার থেকে ডোমেন হোস্টিং কেনো। আর না হলে আমরাও ইনহাউস দিই, বিভিন্ন হোস্টিং দিই, কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরই দিই। তো ইনহাউস কেউ যদি চায় আমরা দিই। হোস্টিংয়ার বেস্ট আমি মনে করি। হোস্টিংয়ার থেকে নাও, হোস্টিংয়ারে খুব ভালো সার্ভিসটাও দেয়। কত খরচা হবে? বা 3,000 টাকা খরচা হবে ডোমেন হোস্টিংয়ে। একটা ডেভেলপমেন্টের একটা ইনফরমেটিভ ওয়েবসাইট করো, কি 5,000 থেকে 6,000 টাকা খরচা হবে। টোটাল 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। সেই 10,000 টাকার ওয়েবসাইট করার পর সেখানে কিছু যদি তুমি মনে করো তোমার কাছে বেশি টাকা নেই, কিছু না হলেও 500 টাকা করে ফেসবুকে লাগিয়ে রাখো। তোমার যে লোকাল ব্যবসায়, লোকালে 300 টাকা করে ফেসবুকে লাগিয়ে রাখো, ব্যাস। আর কিছু না। আজকে প্রথম মাসে প্রবলেম হবে, দ্বিতীয় মাস থেকে ইনকাম আসা চালু হয়ে যাবে। তো আমি একটাই কথা বলবো, করো, শুরু করো। অনলাইনে আসা চুজ। অনলাইন খুব এমন না অনলাইন খুব বড় কিছু। অনলাইন খুবই ইজি। আর আমরা আছি, যদি আমাদের দরকার লাগে আমাদের হেল্পের জন্য, আমরা অবশ্যই আছি। তো আজকে আমি কোনো টপিক নিয়ে না, একটা নর্মাল একটা সব কিছু নিয়ে বললাম। আর একটা জিনিস কি, আমি এর মধ্যেই পরপর করে সিরিজের মধ্যে বলবো কীভাবে লয়ার যারা আছে তাদেরকে কীভাবে হেল্প হবে, যারা ডাক্তার আছে কীভাবে হেল্প হবে, যারা রেস্টুরেন্ট আছে তাদের কীভাবে হেল্প হবে, এটা বলবো। একটা রেস্টুরেন্ট বলুন, একটা ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন বলুন, কোনো মিস্ত্রি বলুন, এসি টেকনিশিয়ান বলুন, ডাক্তার বলুন, কীভাবে তাদের হেল্প হবে সেটাই। তো একটা একটা পরপর করে এক একটা বিজনেসের উপর আমরা আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। হ্যাপি ধনতেরাস। সবাই খুব মন দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে এই পরের বছর প্রচুর টাকা ইনকাম। বাই বাই।